আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার বিশ্লেষণের আজ রোজ শনিবার 3 আগস্ট 2024, 19শে শ্রাবণ 1431, 27শে মহররম 1446। প্রথম আলো পত্রিকার প্রথমে যদি আমরা নজর রাখি, দেখেন ডান সাইডের প্রথম প্রতিবেদনটায় বলছে আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না। ঠিক আছে, সেই ঘোষণা মানে কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়কের যে ডিবি কার্যালয়ে রেখে আন্দোলন প্রত্যাহারের যে বিবৃতিটা ছিল, সেটা তাদের স্বেচ্ছায় ছিল না। গতকাল তারা নতুন কর্মসূচি ঘোষণা করে। নতুন কর্মসূচির মধ্যে আজ সারা দেশ বিক্ষোভ মিছিল, রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। এবং এ পর্যন্ত আজকে পাওয়া খবরের মধ্যে তারা এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছে। তারপরে যে প্রতিবেদনটা চোখে পড়ে, দেখেন 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। এই যে গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। ঠিক আছে, তারপরে গতকালকে মোবাইলে ইন্টারনেট 5 ঘন্টার জন্য বন্ধ ছিল এবং কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটও বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে যদি আমরা দেখি তারপরের পেজটা, এই যে 28 জেলায় পরীক্ষার্থীদের গণমিছিল। ঠিক আছে, এই 28 জেলার ভিতরে 6টি স্থানে সংঘাত হয়েছে, আর বাকি 22টা স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন তো হয়েছে বলে জানা গেছে। ঠিক আছে, গতকালকে উত্তরাতে বেশ উত্তাল ছিল। ঠিক আছে, উত্তরায় মিছিল, সংঘর্ষ, রাবার বুলেট নিক্ষেপ। পত্রিকায় এখন এই কোটা সংস্কার আন্দোলন নিয়েই বেশি লেখা হচ্ছে। প্রতিটা পত্রিকায় আমি বেশ কয়েকটা পত্রিকা অ্যানালাইসিস করে দেখেছি যে প্রত্যেকটা পত্রিকারই একটা 60 থেকে 70% এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে লেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই পেজটাই একটা জনসমুদ্রের ছবি দেওয়া হয়েছে। এটা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের চিত্র। আমরা যদি তারপরেই ডান সাইডের যে চিত্রটা দেখছি, সেটা হচ্ছে রাজশাহী মহানগরের চিত্র। বৃষ্টিকে উপেক্ষা করে, হ্যাঁ, রাজপথকে জনসমুদ্রে পরিণত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারই বাম সাইডে দেখেন, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অংশের স্থিরচিত্র। তারপরে আমরা দেখছি যে কয়েকটা চিত্র রয়েছে। আমরা যদি এভাবে আর একটু স্ক্রল করে নিচে নামি, দেখেন বিক্ষোভ দমনে যেভাবে রেড লাইন ক্রস করা হয়েছে। ঠিক আছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বিক্ষোভ ছাত্র সমাজের মধ্যে, সেটাকে প্রতিহত করার জন্য রেড লাইন ক্রস করা হয়েছে বলে মন্তব্য করেছেন কল্লোল মুস্তফা স্যার। আমরা যদি আর একটু নিচেই নামি, দেখেন পত্রিকায় আসলে পড়াশোনাটাই কোনো আর্টিকেলই তেমন একটা লেখা হয়নি। এখানে আরেকটা বিষয় দেখেন, এটা বেশ ইন্টারেস্টিং। আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা প্রথম আলো পত্রিকার পিডিএফ পেতে আমাকে কমেন্টস বক্সে জানিয়েন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। মানুষের জীবন নাকি সম্পত্তি, কোনটা বেশি দামি? ঠিক আছে, এই যে একটা মানুষের জীবন মূল্য, ঠিক আছে, 46 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, এটা একটা 2003 সালের প্রতিবেদনে দ্য 46 মিলিয়ন ডলার ম্যান, ঠিক আছে, নামে একটা প্রতিবেদন প্রকাশ করছিল আমেরিকা থেকে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, যে কোটা সংস্কার আন্দোলনের যেসব স্থাপত্য নষ্ট হয়েছে, সেগুলোর সাথে তুলনা করে এই আর্টিকেলটা লেখা। যেসব স্থাপনা নষ্ট হয়েছে সেটা নিশ্চয় অনাকাঙ্ক্ষিত। তারপরে যেটা এটা দেখেন, বলতেছে ব্ল্যাক টাইগার। ঠিক আছে, ব্ল্যাক টাইগার, বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগারের স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্ল্যাক টাইগার।
বাগদা চাষ সাধারণত সাতক্ষীরাতে হয়। সাতক্ষীরা সমুদ্রের পার্শ্ববর্তী, এই সমুদ্রবনের পার্শ্ববর্তী, সেই জন্য এটিকে টাইগারের সাথে তুলনা করা হয়েছে। আর আমরা জানি চিংড়ি, হ্যাঁ, চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড, ঠিক আছে, স্বর্ণের দাম বেশি, জিওএলডি গোল্ড, সরি, স্বর্ণের দাম বেশি, আবার চিংড়ির দামও তার থেকে বেশি হিসাব করে, সেজন্য বলা হয় যে হোয়াইট গোল্ড। আর হোয়াইট কথাটা নিয়ে আসা হয়েছে চিংড়ির রক্তল সাদা, ঠিক আছে, সেজন্য সাদা স্বর্ণ বলা হয় চিংড়িকে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি পত্রিকার, দেখেন মর্মান্তিক কিছু চিত্র। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। তারপরে দেখেন এই যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি, হ্যাঁ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলে সরাসরি আক্রমণ করার আহ্বান জানিয়েছে, ঠিক আছে। গত কয়েকদিনের ঘটনা চিত্র দেখেন, গত 4 দিনের, 30শে জুলাই, ঠিক আছে, হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করেছে ইসরায়েল। 31শে জুলাই দেখেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, তাও আবার ইরানের রাজধানী তেহরানে, ঠিক আছে। 1লা আগস্ট দেখেন সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তেহরানে বৈঠক, ঠিক আছে, ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছে। তারপরে দেখেন 2রা আগস্ট, এই তারিখটা বেশ ইম্পর্টেন্ট। 2 আগস্ট কাতারে সমাহিত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তারপরে পাশে যে চিত্রটা দেওয়া হয়েছে দেখেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিশ্লেষণ, এটা দেখেছেন রাইটার্স এর একটা জরিপে দেখা গেছে ট্রাম্পকে সমর্থন দিয়েছে 42% মানুষ, অপরদিকে কমলা হ্যারিস পেয়েছেন 44% মানুষের সমর্থন, ঠিক আছে? তারপর দেখেন মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক গারশোভিস, হ্যাঁ, এটা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর ভিতরে সিরিয়া যুদ্ধের একটা অবসান হিসেবে ধরা হচ্ছে এই মুক্তি বিনিময়, এই সরি বন্দি বিনিময়টা, ঠিক আছে? এটার মধ্যস্থতাকারী ছিল তুরস্ক। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে একটা তালিকা দেওয়া হয়েছে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি বিষয়ে। এটাই রেড জোনে আছে বাংলাদেশ, ঠিক আছে, রেড জোনে আছে বাংলাদেশ সহ 15টি দেশ। তাদের সঙ্গী, বাংলাদেশের সঙ্গী দেখেন কঙ্গো, গামিবিয়া, গিনি, হ্যাঁ, লাইবেরিয়া, এসব সহ কেনিয়া, পূর্ব তিমুর, তিউনেশিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, মঙ্গোলিয়া, এইসব রাষ্ট্রগুলো। এখানে আপনার সবুজ সংকেতে আছে 4টা রাষ্ট্র, সেটার ভিতরে আছে আপনার ইরাক, আফগানিস্তান, হ্যাঁ, সেনেগাল। এই জরিপটা করেছে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, বিশ্ব ব্যাংকের যাদের কিছু বেগুনি রঙে আছে 8 জন, দেখেন 30%-এর বেশি খাদ্যে মুদ্রাস্ফীতি যাদের, সেটা হচ্ছে 8টা দেশের। আর লাল শ্রেণীতে রাখা হয়েছে 15টি দেশ, যেটার মুদ্রাস্ফীতি 5 থেকে 30%-এর মধ্যে, অর্থাৎ এরা দ্বিতীয় স্টেপ। তারপরে দেখেন হলুদ, ঠিক আছে, হলুদ স্টেপটা করা হয়েছে 2 থেকে 5 শতাংশ, ঠিক আছে, 2 থেকে 5 শতাংশ মুদ্রাস্ফীতি। আর সবুজটা করা হয়েছে 2%-এর কম, হ্যাঁ, খাদ্যে মুদ্রাস্ফীতির যে হারটা, এইটা, এই মুদ্রাস্ফীতিটার এমন একটা পরিমাণ ধারণা করা হয়েছে, দেখেন বিশ্বব্যাংকের জরিপ মতে বাংলাদেশের মানুষের যা আয় তার অর্ধেকের বেশি, হ্যাঁ, বা অর্ধেকের সমপরিমাণ মানুষ এই খাদ্য কেনায় ব্যয় করে থাকে, ঠিক আছে। আর যারা গরিব আছে তারা 70%-এরও বেশি খাদ্যের যা উপার্জন করে তার পেছনে ব্যয় করে থাকে। আমরা যদি আরেকটু নিচে আসি, এই পত্রিকায় আপাতত এই পর্যন্তই আছে। আমরা অলিম্পিকের চার্টটা দেখব। দেখেন এই 7ম দিন পর্যন্ত চীন প্রথমে আছে, তাদের 13টি স্বর্ণ, মোট পদক 27টি। তারপরে আছে যুক্তরাষ্ট্র, আয়োজক ফ্রান্স, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, উত্তর কোরিয়া, ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। তারপরে একটা প্রতিবেদন দেখেন, এই যে চলমান ভারী
বৃষ্টি, এই বৃষ্টি আজ ও কালের মধ্যে, আজ ও আগামীকালের মধ্যে কমার একটা সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 288 মিলিমিটার, তারপরে হয়েছে নোয়াখালীতে 277 মিলিমিটার। তো এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।